আসসালামু আলাইকুম ভিউয়ার, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দারাজ থেকে অর্ডার করে যে কোনো পণ্য আপনি ক্যান্সেল করবেন। তো আপনারা অনেকে আছেন দারাজ থেকে যে কোনো পণ্য অর্ডার করে ফেলেছেন, এখন কিভাবে ক্যান্সেল করতে হয় সেই প্রসেসটা আপনারা অনেকেই জানেন না। তো অনেকে আছেন যে বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করে ফেলেছেন, তারপরে আপনি এখন ক্যান্সেল করে দিতে চাচ্ছেন। তো বিকাশ বা নগদ দিয়ে যদি আপনি দারাজের পণ্য অর্ডার করে ফেলেন, তারপরে আপনি যদি ক্যান্সেল করে দেন তো আপনার টাকাটা আপনি ব্যাক পেয়ে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। তো দারাজের পণ্য আপনি ক্যান্সেল করার জন্য ফার্স্টে আপনারা দারাজে অ্যাপে চলে আসবেন। অ্যাপে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা অ্যাকাউন্ট অপশনে চলে যাবেন। অ্যাকাউন্ট অপশনে চলে আসার পর এরপরে আপনি এখানে দেখতে পারবেন ভিউ অল অপশন রয়েছে। তো এখান থেকে আপনি ভিউ অল অপশনে ক্লিক করে দিবেন। ভিউ অল অপশনে ক্লিক করার পর দেন এটা একটু লোডিং হবে। তো এরপরে আপনি এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে আপনি যতগুলো অর্ডার করেছেন সবগুলো এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিং অবস্থায় রয়েছে। তো এটা কিন্তু আমি এখন চাইলে ক্যান্সেল করে দিতে পারবো। তো এখানে আমার আরেকটা অর্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু শিফট হয়ে গেছে। তো আমি চাইলে এই পণ্যটা কিন্তু এখন ক্যান্সেল করতে পারবো না। তো এখান থেকে আপনারা আমি এই পণ্যটা আপনাদেরকে ক্যান্সেল করে দেখাবো। তো আপনি যদি অর্ডার করার 30 মিনিটের মধ্যে ক্যান্সেল করতেছেন, তাহলে কিন্তু আপনার পণ্যটা আপনি ক্যান্সেল করতে পারবেন। যদি 30 মিনিটের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি ক্যান্সেল করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অন্য একটা উপায়ে ক্যান্সেল করতে হবে। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 30 মিনিটের মধ্যে কিভাবে পণ্যটা ক্যান্সেল করতে হয়। তো এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্সেল নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে আপনারা ক্যান্সেল অপশনে ক্লিক করে দেবেন। তো এরপরে এখানে আপনারা দেখতে পারবেন এখানে সিলেক্ট রিজন। তো এখান থেকে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেন এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি চেঞ্জ অফ মাইন্ড সিলেক্ট করে দিচ্ছি। আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিলে হয়ে যাবে। দেন এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনারা দেখতে পারবেন কমেন্টস। তো এখান থেকে আপনি কমেন্টস দিলেও দিতে পারেন, না দিলেও নাই। তো দেন এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ডার করা পণ্যটা ক্যান্সেল হয়ে গেছে। তো এরপরে এখানে আপনাদের যদি ক্যান্সেল অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসে, এরকম একটা অপশন যদি আপনাদের সামনে আসে তাহলে আপনারা কিভাবে ক্যান্সেল করবেন। তো আপনাদের সামনে যদি এরকম একটা অপশন আসে তাহলে আপনারা কিছু করার দরকার নেই। যখন আপনাকে ডেলিভারি ম্যান ফোন দেবে, আপনাকে যখন ডেলিভারি ম্যান কল দেবে তখন আপনি বলবেন আমি এই অর্ডারটা নিতে চাই না, অর্ডারটা ক্যান্সেল করে দেন। তখন তারা আপনার কাছে একটা ওটিপি পাঠাবে, ওটিপিটা দেওয়ার পর অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে। তো এরপর হচ্ছে যদি আপনি বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করে দেন তাহলে আপনি অর্ডারটা ক্যান্সেল করার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার বিকাশ বা নগদের মধ্যে টাকাটা রিফান্ড চলে আসবে।